হ্যালো, আমি তনুশ্রী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বানিয়ে দেখাবো ঝিঙে, মটরশুঁটি, আলু আর লাউ ডাঁটা দিয়ে দারুণ একটি মজার রেসিপি। তো চলো, প্রথমে আমার যেগুলো লাগবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আলু, ঝিঙে, মটরশুঁটি আর লাউ ডাঁটাটা প্রায় শুকিয়ে এসেছিলো, তো তার জন্য এটাকে 5 মিনিটের মতো ভিজতে রেখে দিয়েছি। আর এদিকে মটরশুঁটিটা ভালো করে আমি একটু সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তোমরা যাই বলো, আমার মটরশুঁটি ছাড়াতে এত বিরক্তিকর একটা কাজ মনে হয়, একটু করতেই হবে। ছাড়াতে আমার খুবই বিরক্তকর একটা কাজ আমার মনে হয়। তো এরপর এগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, যে সবজিগুলো কেটে রেখেছিলাম, দিয়ে এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়ে এখানে সরিষার তেল, সবজির পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিয়েছি আমি। তো তেলটা গরম হওয়ার পর আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর যে সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেই সবজিগুলো তেলটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি অল্প আঁচে, তাহলে সবজির ভিতরে যে কাঁচা গন্ধটা থেকে যায় তো সেটা থাকবে না। তাই আর কি, একটু অল্প আঁচে হালকা হালকা করে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এখানে আমি নুন দিয়েছি পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এটাকে আবারও একসাথে করে মিশিয়ে নিচ্ছি। অল্প আঁচে কিন্তু এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তো এরপর এখানে আমি এটার ওপরে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর ততক্ষণে আমি মশলাটা করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি আদা, রসুন আর শুকনো লঙ্কা, আর যেটা আমার লাগে গোটা জিরা, ওটাও আমি বেটে নিয়ে এসেছি। তো এসে দেখি আমার উনান নেমিয়ে গেছে, আর হালকা আঁচে ছিল বলে এটা ভালো করে সেদ্ধ হয়েছে, না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো এটার থেকে অনেকটাই পরিমাণ জল বেরোবে। তো এটা আমি হালকা আঁচে রেখেছিলাম বলে জলটা পুরো শুকনো হয়ে গেছে। তো জলটা শুকনো হওয়ার পর যে এখানে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটা এর ওপরে দিয়ে দেবো। দিয়ে এটাকে আবারও একটু ভালো করে অনবরত নেড়ে নিতে হবে, তাহলে যে মশলাটা সেটাও সবজিটার ভিতরে ঢুকে যাবে, তাতে খেতে আরও দারুণ টেস্টি হয়। তো আমি সবজিটার ভেতরে ওটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর, মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণ জল দিয়েছি, কারণ এটা আমার আগের থাকতেই পুরো সেদ্ধ হয়ে আছে। তাই এখানে বেশি জল দিলে সেটা আবার খেতে একদমই ভালো লাগবে না। তো এখানে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তো আজকের কমপ্লিট হয়ে যাবে সবজি রান্না। তো চলো, সবজিটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে একটা আলাদা পাত্রে এনে রেখে দিচ্ছি। আমার তো দারুণ লাগে। ও আর হ্যাঁ, এখানে আমি সরিষা দিয়েছিলাম। তো তোমরা যদি চাও পোস্ত দিতে পারো। পোস্ত দিলে তো আরও দারুণ টেস্ট হয় খেতে। তো আমার রান্নাও কমপ্লিট। আর এই যে আমাদের চলে এসেছে দুষ্টুমি করতে। তো এদিকে আমার রান্না হয়ে গেল। সবজিটা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো একটু লঙ্কাটা বেশি হয়ে গেছিলো, কিন্তু খেতে দারুণ হয়েছিল সবজিটা। চলো, আমার সবজি রান্না কমপ্লিট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।